Hello guys, assalamu alaikum. This is Rana. Welcome to Dubai new vlog. Welcome to my new videos. প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যারা পাসপোর্ট রিনিউ করতে চান, ডিজিটাল পাসপোর্ট থেকে পাসপোর্ট করতে চান, তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে পাসপোর্ট করতে এবং কত টাকা লাগবে, কোথায় যেতে হবে পাসপোর্ট করতে, আজকে এই ভিডিওতে বিস্তারিত বলে দিব। কারণ গাইস, আজকে আমি সংযুক্ত আরব আমিরাতে আমার এই ডিজিটাল পাসপোর্ট থেকে আমি পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে আসছি। আমার এই পাসপোর্টটা হচ্ছে আমি 2019 সালে পাসপোর্ট করছি। তো আমার পাসপোর্টটা লাস্ট কিছুদিন আমার বাসায় পড়া ছিল, তখন আমি যেহেতু সংযুক্ত আরব আমিরাতে আসছি, এটা হচ্ছে আমার ডিজিটাল পাসপোর্ট। তো আমি ডিজিটাল পাসপোর্ট থেকে আমি কিভাবে পাসপোর্ট করলাম এবং আমার কত দিরহাম খরচ হইল, আমার কোথায় যে পাসপোর্ট করতে হয়েছে, এই ভিডিওতে আমি A to Z বলে দিব। তাই আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের ভিতর থেকে পাসপোর্ট করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ গাইজ, যারা এখনো রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। তো চলুন গাইজ, মূল ভিডিও শুরু করা যাক। দেখুন গাইস, এটা হচ্ছে আমার ডিজিটাল পাসপোর্ট, এটা আমি বাংলাদেশ থেকে করেছি। তো আমার পাসপোর্টের মেয়াদ হচ্ছে আপনার 2024 সালের নভেম্বরের 18 তারিখে আমার পাসপোর্টের মেয়াদ, এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে। তো আমি কোম্পানি থেকে গতকালকে পাসপোর্ট নিয়ে আসছি, আজকে সকালবেলায় চলে গেছি, এখানে ভোর 6টা বাজে যে আমি উপস্থিত ছিলাম। তো পাসপোর্ট রিনিউ করানোর জন্য অবশ্যই আপনার কোম্পানি থেকে আপনার পাসপোর্টটা সংগ্রহ করতে হবে, অরিজিনাল পাসপোর্টটা সংগ্রহ করতে হবে, কোনো ফটোকপি দিলে হবে না। কিন্তু আপনাদের যাদের কোম্পানির আইডি আছে, এমআরএস আইডি আছে এবং নিজস্ব আইডি বা কোম্পানির আইডি থাকে, যার যার আইডি কিন্তু সাথে নিয়ে যেতে হবে। আইডি যাদের না আছে তাদেরও পাসপোর্ট হবে, হবে না এরকম না, তবে এমআরএস আইডি থাকলে পাসপোর্ট বানানোর জন্য অনেক ইজি হয়ে যাবে, আপনার জন্য টাকাও কম লাগবে। এখন হচ্ছে গাইস, আমার পাসপোর্টটা কিন্তু আমি আর্জেন্ট বানাইতে দিছি। পাসপোর্টটা বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কত দিরহাম লাগবে, এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে পিকচার দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং দুবাই এম্বাসির কিছু ভিডিও দিব আপনাদেরকে, সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। আপনাদের যাদের পাসপোর্ট রিনিউ করানোর জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই গাইস আপনারা কোম্পানি থেকে অরিজিনাল পাসপোর্টটা নিতে হবে। অরিজিনাল পাসপোর্টের সাথে আপনার আর কিচ্ছু লাগবে না, অরিজিনাল পাসপোর্ট এবং আপনার টাকা দেওয়া লাগবে। তো আমার যেহেতু ইমার্জেন্সি আমি করতে দিছি, আমার এই পাসপোর্ট রিনিউ করতে, ডিজিটাল থেকে পাসপোর্ট রিনিউ করার জন্য দুবাই দিরহামের 305 দিরহাম লাগছে। এটা আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বরের 5 তারিখ, আমার সেপ্টেম্বরের 20 তারিখের ভিতরে আমার পাসপোর্ট ডেলিভারি হয়ে যাবে। 2-4 দিন এদিক সেদিক হতে পারে, এটা কোনো ম্যাটার না, কারণ এটা সার্ভারের জনিত কারণে এটা সমস্যা হতেই পারে। তো গাইস, আমার পাসপোর্ট আমি 15 দিনের জন্য বানাই দিয়েছি আর্জেন্ট। আর যদি নর্মাল দিতাম পাসপোর্ট নর্মাল, তাহলে আপনার 205 দিরহাম লাগতো, ঠিক আছে। তো এখন যেহেতু বাংলাদেশের জন্য একটা দুবাই সরকার একটা ঘোষণা দিছে, যেহেতু যে যাদের খালি বলি যাদের ভিসা লাগানোর সুযোগ করে দিছে, সেহেতু এম্বাসিতে বর্তমানে অনেক ঝামেলা হচ্ছে। কিন্তু তো আমার ইনশাআল্লাহ কোনো ঝামেলা হয়নি, আমি সকাল সকাল চলে গেছি এবং সকাল সকালে চলে আসছি। আমি আপনার সকাল 10টার মধ্যে আমার এম্বাসির যত কার্যক্রম, সকল কার্যক্রম আমার শেষ হয়ে গেছে। সো গাইস, আপনারা কি করবেন, যারা দুবাই এম্বাসির ভিতরে যাবেন, সকাল সকাল চলে যাবেন। সকাল সকাল ওখানে গেলে সিরিয়ালটাও আগে পাবেন। ওখানে যে গাইস আপনার ওখানে বাইরের যে ভিডিওগুলো সেগুলো আমি দিয়ে দিব। ওখানে যে প্রথমে আপনি এম্বাসির জন্য ওয়েট করবেন না, ওখানে যে 2-3টা টাইপিং সেন্টার আছে, সেই টাইপিং সেন্টারে যাবেন। ওখানে কিন্তু বাংলাদেশি টাইপিং সেন্টার রয়েছে, তবে আপনারা যারা বাংলাদেশি, আপনারা অবশ্যই বাংলাদেশি টাইপিং সেন্টারে গেলেই ভালো হবে, খোলামেলা ভাবে কথা বলতে পারবেন তাদের সাথে। ওইখানে টাইপিং সেন্টারে যাদের ইমার্জেন্সি, তাদের থেকে নেবে 35 দিরহাম, যে ডকুমেন্টস গুলো পেপারস গুলো তারা দিবে টাইপিং করার জন্য। টাইপ করে তাদের ওই থেকে তাদের 35 দিরহাম নেবে। আর যদি নর্মালে দেন তাহলে নেবে 25 দিরহাম। যেহেতু আমারটা মানে আর্জেন্ট দিছি, সেহেতু আমার থেকে দুবাই দিরহামের 35 দিরহাম নিছে। তো ওইখান থেকে যখন আপনাকে পেপারস পত্রগুলো রেডি করে দিবে, তখন আপনার এম্বাসির সামনে অনেক লম্বা সিরিয়াল থাকে, একদম দেয়ালের সাথে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো আপনি চাইবেন একটু জলদি জলদি যাইতে, জানি আপনি ফার্স্ট আওয়ারেই
কার্যক্রম শেষ করতে পারেন। ওখানে কিন্তু অনেক ভিড় হয়, আর যেহেতু এখন গরমের সিজন, আপনারা চাইবেন ফার্স্ট আওয়ারেই কাজগুলো শেষ করতে। তো টাইপিং এর কাজ শেষ হওয়ার পর আপনারা সিরিয়ালে দাঁড়াবেন। সিরিয়ালে দাঁড়ানোর পর তখন তারা কিন্তু 8:30 9টার ভিতরে এম্বাসির লোকজন কার্যক্রমগুলো শুরু করে, তখন সিকিউরিটিরা আপনাকে লাইনে লাইনে ঢোকায় দিবে। ভিতরে ঢোকানোর পর এখানে লেখা আছে আপনার রেগুলার ই পাসপোর্ট, এক্সপ্রেস ই পাসপোর্ট, 3টা কাউন্টার আছে। 1 নাম্বার কাউন্টার, 2 নাম্বার কাউন্টার, 3 নাম্বার, যে কোনো একটা কাউন্টারে আপনি খাড়াইলেই হবে। তবে গাইস, আপনারা যারা লেখাপড়া জানেন তাদের সমস্যা হবে না। যারা কোনো লেখাপড়া না জানেন তাদের একটু সমস্যা হয়, কে কোন লাইনে দাঁড়াবে এগুলো তাদেরকে জিজ্ঞেস করে নিতে হয়। তো আপনারা যাদের লেখাপড়া না জানেন তারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন পাসপোর্ট সংগ্রহের জায়গা কোন জায়গা এবং পাসপোর্ট জমা দেওয়ার কোন জায়গা। তো পাসপোর্ট জমা দেওয়ার 1 নাম্বার কাউন্টার, 2 নাম্বার কাউন্টার, 3 নাম্বার কাউন্টার, রেগুলার, এক্সপ্রেস ই পাসপোর্ট এবং এক্সপ্রেস ই পাসপোর্ট। আর 2 নাম্বার কাউন্টারটা আজকে বন্ধই ছিল, 1 নাম্বার আর 3 নাম্বার কাউন্টারটা আজকে খোলা ছিল। তখন ওইখানে পাসপোর্টটা আপনাকে জমা দিতে হবে না, ওইখান থেকে আপনার টাইপিং সেন্টার থেকে যে পেপারস গুলো দিবে সেই পেপারস গুলো তারা দেখবে। পেপারস গুলো যদি ঠিকঠাক একটা কি বলে একটা স্ট্যাম্পের উপর একটা সই মেরে দিবে, সই মেরে তার টাকাটা নিয়ে নেবে। ওইখান থেকে আপনার কাউন্টার 1 2 3 নাম্বার থেকে আপনার ওইখানে যে ফিস, পাসপোর্ট বানানোর জন্য যে ফিস নেবে সেই ফিসটা নিয়ে নেবে। তারপর আপনাকে যেতে হবে সেকেন্ড ফ্লোরে যাবার পর গাইস কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদি অনেক লম্বা সিরিয়াল হয় আপনাকে টোকেন দিবে। সেই দেখুন, এই যে আমাকে একটা টোকেনও দিয়েছিল কিন্তু। তবে আমি আজকে দেখুন 46 নাম্বারে এখানে কিন্তু লেখা আছে 46। তো আমি 46 নাম্বারে আমার এই পেপারস পত্রগুলো আমি জমা দিয়ে আসছি। সকাল 10টার ভিতরে আমার কার্যক্রম শেষ হয়ে গেছে। তারপর এখানে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়াইফাই কিন্তু এখানে ফ্রি আছে। ওইখানে তারপর আপনাকে ডাক দিবে আপনার যেই নাম, ওইখান থেকে তারপর ডেলিভারি শিল্প এক্সপ্রেস ডেলিভারি শিল্প একটা রিসিট আপনাকে দিয়ে দিবে। এটা কিন্তু আপনার ডেলিভারি শিল্প দেখুন। আর গাইস, ওইখানে যাওয়ার আগে অবশ্যই আপনারা চিন্তা করবেন, যদি আপনাদের দাড়ি মোছটা বা দাড়ি একটু থ্রেডিং করা লাগে, চুল মোছ কাটা লাগে, অবশ্যই চাইবেন একটু চুল দাড়ি মোছ, কারণ এখানে অনেক সিআইডি ঘোরাফেরা করে, পুলিশ ঘোরাফেরা করে। মানে আপনার একটা পাসপোর্টের ছবি যাতে একটু সুন্দর আসে, মার্জিত আসে, এটা অবশ্যই নিজের থেকে ট্রাই করবেন। সো গাইস, আমি গতকালকে চুল দাড়ি সব কেটে গেছি, তো আমার এই পাসপোর্টের ছবিটা তো একটা সুন্দর আসে নাই, যেহেতু আমার মাথার চুল কম। যাই হোক, ওটা কোনো ম্যাটার না। তারপর আপনাকে ডেলিভারি শিফটটা দিবে। এই ডেলিভারি শিফটটা আপনার অবশ্যই আপনার সাথে রাখবেন। তারপর আপনি যেই কয়দিনের মেয়াদে দিবেন, যদি নর্মাল দেন তাহলে 2 থেকে 2.5 মাস লাগবে, আর যদি আর্জেন্ট দেন তাহলে 15 থেকে 20 দিন বা 25 দিন সময় লাগবে, এর বেশি লাগবে না। তারপর আপনার যেই ডেলিভারির দিন দিবে, ওই ডেলিভারির দিনের থেকে 1 সপ্তাহ পরে যাবেন আপনি। 1 সপ্তাহ বা 2-4 দিন পরে যাবেন, ওইখান থেকে আপনি পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন। আর গাইস, আপনি যদি চান আপনার ওইখানে আর যাওয়া লাগবে না, ওইখানে হোম ডেলিভারি সার্ভিসের একটা কাউন্টার আছে, সেখানে 15 দিরহাম দিয়ে আপনার মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আসবেন। সেখান থেকে আপনার পাসপোর্ট হওয়ার পর আপনাকে ফোন করে আপনার লোকেশনে আপনার পাসপোর্ট পৌঁছে দেবে। তামিলের তো উড়ানের লেগে দেবে, বলে বাংলা